জ্বরের মধ্যে ওষুধ খেয়ে বেরিয়ে পড়লাম ব্রাইড সাজাতে। তো চলো আজকে তারই গল্প করব। তার আগে আমার ব্রাইড কেমন সাজতে চাই সবটা শুনে নিই, তারপর আমরা ব্রাইডকে সাজাতে সাজাতে গল্প করব। তো চলো দেখো আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। আজকে আমি বাইকে করেই ব্রাইডাল লোকেশনে গেছি, কারণ আজকের ডেটটা এতটাই রাশ ছিল যে না কোনো গাড়ি, না ক্যামেরাম্যান, না মেকআপ আর্টিস্ট, কেউই ফ্রি ছিল না, সবাই বুক ছিল। তো এখানে আমি অ্যারেঞ্জ করে নিয়েছি প্রোডাক্ট। তো শুনে নি ব্রাইডের মুখ থেকে ও কেমন সাজতে চায়। তো রিঙ্কি, তুই আজকে আমার ব্রাইড, ও অ্যাকচুয়ালি আমার স্কুল ফ্রেন্ড। তো বল কেমন লুক করবি আজকে? সবটাই তোর ইচ্ছা মতো করে দে, আমার কোনো ডিমান্ড নেই। আচ্ছা, সবটা আমার ইচ্ছা মতো। আচ্ছা, একটা জিনিস, স্কিনের টোনটা কেমন থাকবে? পুরো তোর টোনই থাকবে না একটু বেশি ফর্সা হবে? না না, একদম হালকা। একদম হালকা তোর টোনই থাকবে। তো চলো ওর লুকটা দেখা যাক। ব্রাইড যখন মেকআপ আর্টিস্টের ওপর সবটা নিশ্চিন্তে ছেড়ে দেয়, তখন যে মনের মধ্যে একটা ভয়ও থাকে যে আমরা যে লুকটা ক্রিয়েট করব পছন্দ হবে কিনা। তবে একদিক থেকে আমার খুবই ভালো লাগে এটা ভেবে যে সে আমার কাজটাকে ভালোবেসে আমার ওপর পুরো দায়িত্বটা দিচ্ছে। তো আজকের ডেটটা ছিল 2 মার্চ, আর আমার ব্রাইড ছিল রিঙ্কি, আমার স্কুল ফ্রেন্ড। ও আমাকে অনেক দিন আগে থেকে বুক করে গেছিলো, কিন্তু ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি যাই হোক, ওর বিয়ের ডেটের আগের দিন রাত্রে আমার ভীষণই জ্বর ছিল। বাট জ্বরটা কমতেই চাইছিল না, তার মধ্যে গলা ব্যথা, কাশি। তো আমি তার মধ্যেও তাকে সাজাতে গেছিলাম। অনেকেই মনে করো মেকআপ প্রফেশনটা ভীষণই একটা পেশনেট প্রফেশন, এটা একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ড, এখানে কিছু সাজসজ্জা শুধু গ্ল্যামার থাকে, কষ্ট কিছুই থাকে না। না গো, এটা সবারই ভুল ধারণা। আমরা যখন একটা ব্রাইডকে রেডি করার দায়িত্ব নিই, তখন আমাদের শরীর ভালো মন্দ খারাপ, আমাদের সমস্ত পরিস্থিতিতেই ব্রাইডটাকে গিয়ে সাজিয়ে আসতে হয়। সেটা ব্রাইড লেট করুক বা যাই করুক, আমাদেরকে অন টাইম কিন্তু ওখানে পৌঁছে যেতে হয় সার্ভিসটা দেওয়ার জন্য। কারণ আমরা বিশ্বাস করি যে একটা মেয়ে তার স্পেশাল ডেতে একবারই সাজবে, আর পুরো সাজার দায়িত্বটা সে যখন আমাদেরকে দিচ্ছে, আমাদের এটা দায়িত্ব যে ওকে ওর মনের মতো করে রেডি করে তোলা। তো তার মধ্যে আমাদের শরীর ভালো মন্দ যাই হোক না কেন, আমরা সেটাকে পরোয়াই করি না। সত্যি বলতে কি, প্রথমে যখন এখানে আমি গিয়ে পৌঁছালাম, তখন ব্রাইড বললো ওর স্নানটা বাকি আছে। তো সে বললো আমি একটু স্নান করে আসি। আর আমি কোনো মতনই সেদিন অপ্রস্তুত হইনি লেট হওয়াতে, কারণ আমার একটাই ব্রাইড ছিল। তার থেকেও বড় কথা, আমিও একটু রেস্ট নিচ্ছিলাম ওখানে, কারণ যখনই আমি প্যারাসিটামলটা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো তারপর একটু ঘেমে যাচ্ছিলাম, যার জন্য ওখানে বসে একটু রেস্ট করি। তো তারপরে ব্রাইড আসে। তো ব্রাইড এসে যথাক্রমে আমি কাজটা শুরু করি। আর সেদিন আমার কোনো অ্যাসিস্ট্যান্টও ছিল না। একটা কাজ থাকলে স্বভাবত কাজটা আমি একাই করে নিতে পারি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে না। দুটো কাজ থাকলে সেক্ষেত্রে আমি ক্রিম্পিং আর শাড়ি ড্রাপিংয়ের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট ক্যারি করি, তাতে একটু টাইমটা মেনটেন হয়ে যায়। তো আজকে ও সম্পূর্ণ আমার ওপর লুকটা ছেড়ে দিয়েছিল এবং একটা সফট লুক চেয়েছিল। আমি সত্যিই ভাবতে পারিনি যে লুকটা ক্রিয়েট করার পর ওর এতটা পছন্দ হবে। ও তো আয়নাতে নিজেকে দেখতেই ব্যস্ত ছিল। তবে ব্রাইড একটু লাজুক ছিল, সে খুব একটা খুলে কি বলবো, অনেক ব্রাইড হয় না যারা খুব সুন্দরভাবে হেসে হেসে কথা বলে, ও একটু বেশি লাজুক ছিল। তো যাই হোক, ব্রাইড আমার খুবই ভালো ছিল আর অন টাইমেই ছিল। আমি যাওয়ার সাথে সাথেই ও রেডি হয়ে গেছিলো আর আমাকে বলছিল যে আমি কি স্নান করে আসবো একটু, কারণ আমার একটু অস্বস্তি হচ্ছে, তাহলে কি তুই একটু 5 মিনিট বসবি। আর ও আমার পারমিশন নিয়ে তবেই কিন্তু 5 মিনিট গেছিলো স্নান করতে, যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর ওদের বাড়ির সবারই খুব ভালো বিহেভিয়ার ছিল। তো সবাই আমাকে বলছিল যে আহা তোমার শরীর খারাপ, তার মধ্যেও এসছো। আমার বেশ প্যাম্পার হতে খুব ভালো লাগে, তাও টেনশন হচ্ছিল যে শরীর খারাপের মধ্যে দাঁড়িয়ে ঠিক করে কাজ করতে পারবো কিনা। কিন্তু বিশ্বাস করো, যখনই হাতে তুলি আর ব্রাশ তুলে নিই, তখনই মনে হয় শরীর খারাপ সব গায়েব হয়ে যায়। আর মাথাতে একটাই চিন্তা থাকে যে ব্রাইডটাকে আমাকে সুন্দরভাবে রেডি করে দিতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আমার ব্রাইডালের প্রসেস প্রায় হাফ হয়ে গেছে, পাউডার দিয়ে সেট করছি, আই মেকআপ কলকা বাকি আছে। তো এখানে আমি প্রোডাক্টগুলো সব কিছু দেখাতে পারিনি, আর আশা করছি এর পরের ভিডিও থেকে আমি প্রোডাক্ট দেখানোটাও কম করব, কারণ আমাকে অনেকেই কমেন্টে বা ইনবক্সে এসে কোশ্চেন করো যে দিদি তুমি যে প্রোডাক্ট ইউজ করো ওটাই কি ইউজ করতে হবে। তো এই উত্তরটা বলে দিই, না, আমি যেটা ইউজ করি সেটা তুমি নাও ইউজ করতে পারো। আমি ধরো ফাউন্ডেশন পিএসির ইউজ করছি, তুমি যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। তাই এরপর থেকে আমি ভাবনা চিন্তা নিয়েছি যে তোমাদেরকে শুধু স্টেপটা বুঝিয়ে বুঝিয়ে ভিডিওটা করব। প্রোডাক্টটা ম্যান্ডেটারি নয়, তুমি যে কোনো প্রোডাক্ট দিয়েই ভালো কাজ করতে পারবে যদি তুমি প্র্যাকটিসটা ভালোভাবে করো। মেন কথাটা হচ্ছে প্র্যাকটিস। তো চলো, অনেক কথা বলেছি, এবারে ব্রাইডের রেডিটা মন দিয়ে দেখতে থাকো।
প্রায় ওর লুক কমপ্লিট হয়ে এসেছে, বাকি কলকা। তো এরপর ব্রাইডের মুখ থেকেই শুনে নাও ওর সেজে আমার কাছে কেমন লেগেছিল। চলো আয়নাটা খুলে দেখ, ঠিকঠাক আছে? এবার বল সেজে কেমন লাগলো? আয়নাটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বল। আমি যেমনটা চাইছিলাম সেমনটাই হয়েছে। ঠিক আছে, সব ঠিক আছে, হেয়ার টেয়ার সব ঠিক আছে, কপালটা বলছিলি একটু যেন ঢাকা থাকে, কপাল ঢাকা আছে, তাহলে তুই স্যাটিসফাইড সেজে? চল।